Assalamualaikum warahmatullah. Welcome to my online class. Dear listener, I am Shamsujjaman, assistant teacher, Police High School, Sylhet. Dear listener, last day we discussed about part 5 of English first hour of class 6. Dear listener, today I'll discuss the lesson 6 of class 6 English first paper. Dear listener, we can see a picture. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। একটা ছবিটির মধ্যে সামওয়ান ইজ কুকিং সামথিং, কোনো কিছু পাক করছে, এন্ড বয় ইজ ওয়াচিং ইট, এটা সে কি করছে, দেখছে অথবা এটা লক্ষ্য করছে। সো ডিয়ার লিসেনার, একটা গেস করো আমরা আজ কি নিয়ে আলোচনা করতে পারি। কেউ এটা কি করছে, পাক করছে, সেটা রান্না করছে এবং সেটা কি একটা গন্ধ বা স্মেল বের হচ্ছে এবং কেউ সেটা অনুভব করছে। তো ডিয়ার লিসেনার, today I'll discuss it smells good. ইয়ার গন্ধ যেটা, সুগন্ধি যেটা খুব ভালো অর্থাৎ মজাদার। Dear listener, before going to discussion of this passage, learn some word meanings and synonyms. আমরা এই প্যাসেজটি পড়ার আগে আমরা প্রথমে কিছু শব্দ অর্থ এবং ইহার সিনোনিম সমার্থক শব্দ যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের প্যাসেজটা পড়তে যাব, আমাদের শর্ট কোয়েকশন গুলো আমরা আনসার করতে যাব এবং সিমিলার মিনিংস অর্থাৎ এমসিকিউ টাইপের যেগুলো আছে সেগুলো আমরা করতে যাব, এগুলো থেকে কাজে লাগবে। সো প্রত্যেকে মনোযোগ দিয়ে ওয়ার্ড মিনিংস গুলো দেখবে এবং তোমরা প্রত্যেকে খাতায় লিখে ফেলবে। আমাদের প্রথমে হচ্ছে স্মেল। স্মেল হচ্ছে আমাদের গন্ধ, কোনো কিছু যখন সুগন্ধি ছড়ায় সেটাকে আমরা স্মেল বলি। এটা সিনোনিম হচ্ছে ফ্লেভার, তো সেন্ট। নেক্সট হচ্ছে ডিশ, যেটা বাংলা অর্থ হচ্ছে খাবার। এটা সিনোনিমস হচ্ছে FWD ফুড। স্পেশাল, SPECIAL, স্পেশাল হচ্ছে বিশেষ অথবা এক্সট্রাঅর্ডিনারি, যেটা হচ্ছে সিনোনিম পার্টিকুলার, PARTI পার্টি, CULAR পার্টিকুলার। কিচেন, KITCHEN কিচেন। কিচেনের বাংলা মিনিংস হচ্ছে রান্নাঘর, যে জায়গায় আমরা পাক করি বা পাক করা হয় সচরাচর যেটাকে কিচেন বলে। সিনোনিমস হচ্ছে কুকিং প্লেস, হোয়ার উই ক্যান কুক সামথিং, যে একটা কুকিং প্লেস, কুকিং এর স্থান, যে জায়গায় আমরা কোনো কিছু কি করি, রান্না করি। ফেভারিট, FAVOURIT, ফেভারিট হচ্ছে প্রিয়। এটা সিনোনিমস হচ্ছে প্রিফার, PREFERRET। নেক্সট হচ্ছে ডিলিশিয়াস। ডিলিশিয়াস হচ্ছে সুস্বাদু অথবা মজাদার। সিনোনিমস হচ্ছে টেস্টি অথবা ডেন্টি, TASTY, টেস্টি অথবা টেস্টেবল, মজাদার, ডেন্টি। ডিয়ার লিসেনার, আমরা এতক্ষণ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস, এটার বেঙ্গলি মিনিংস এবং ইহার সিনোনিম দেখলাম। আমরা প্রত্যেকে এগুলো খাতায় লিখে ফেলবো আমাদের প্র্যাকটিসের জন্য। ডিয়ার লিসেনার, লেটস গো টু স্টার্ট আওয়ার প্যাসেজ। ডিয়ার লিসেনার, রিড দ্য প্যাসেজ, আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। আমরা প্যাসেজটি প্রথমে কি করব, পড়বো। সবাই লক্ষ্য করো, আমি প্যাসেজ তোমাদেরকে বেঙ্গলি মিনিংস সহ বুঝিয়ে দিচ্ছি। নেক্সটে আমরা প্যাসেজ থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি, শর্ট কোয়েকশন, দেন উইল এবল টু রাইট দ্য আনসার্স অফ দ্য ফলোইং কোয়েকশন। ইটস স্যাটারডে, ইহা ছিল শনিবার। অমলস স্কুল ইজ ওপেন, অমলের স্কুল হচ্ছে তা খোলা, সে তার স্কুলটা খোলা থাকে শনিবারে। বাট ফ্রাইডে এন্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডে, কিন্তু শুক্র এবং শনিবার হচ্ছে তার বাবার ছুটির দিন, অর্থাৎ সাপ্তাহিক। উইকলি হচ্ছে সাপ্তাহিক, উইক হচ্ছে সাপ্তাহিক থেকে উইকলি, সাপ্তাহিক ছুটির দিন। ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি ওয়ান স্যাটারডে, তার বাবা বিশেষত শুক্রবারে কি করে
শনিবারে এভরিডে ফর এভরিডে প্রত্যেকের জন্য স্পেশাল ডিশেস খাবার রান্না করতে উনি কি করেন পছন্দ করেন। ইটস 2 o'clock, এখন হচ্ছে 2টা। ইট ইজ দ্য টাইম ফর অমলস টু কাম ব্যাক ফ্রম স্কুল, অর্থাৎ এখন 2টা হচ্ছে, এখন অমলের স্কুল থেকে আসার সময় হয়েছে। টু কাম আসতে, ব্যাক ফ্রম স্কুল স্কুল থেকে আসতে। মাদার ইজ সিটিং দ্য টেবিল, তার মা টেবিলে বসে আছেন। অমলস টু ইয়াঙ্গার সিস্টার আর প্লেইং ইন দ্য লিভিং রুম, অমলের ছোট 2 বোন কি করছে আর প্লেইং খেলা করিতেছে ইন দ্য লিভিং রুম, কোন রুমে লিভিং রুম, অর্থাৎ তারা যে রুমে অবস্থান করে ঘুমায়। এই লাইন থেকে কি সুন্দর প্রশ্ন যে হোয়াট ডু দ্য অমল সিস্টার, দ্য অমল সিস্টার গুলো ইয়াঙ্গার সিস্টার গুলো কি করে, দে আর প্লেইং ইন দ্য লিভিং রুম। দ্য ডোরবেল রিংস, এটা দরজার বেল বেজে উঠলো। অমল কামস ইন, সে চলে আসছে। অমল, হাই মম আই এম ব্যাক, হোয়াটস ড্যাড, তখন কি অমল বলছে হাই মম, অর্থাৎ হাই মা, আই এম ব্যাক। এখানে কিছু চিহ্ন দেওয়া আছে ডিয়ার লিসেনার, এই চিহ্নগুলো তোমরা লক্ষ্য করবে। এখানে কিছু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, কিছু এক্সক্লেমেটরি আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। এটা হাই মম, মমের পরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন অথবা এক্সক্লেমেটরি চিহ্ন। আই এম ব্যাক, এটা এক্সক্লেমেটরি চিহ্ন। এবং হোয়ারস দ্য ড্যাড, অর্থাৎ বাবা কোথায়, এই যে এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন। আর হোয়ারস এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি আছে, সবাই লক্ষ্য করবে। মম ইন দ্য কিচেন, টুডে স্যাটারডে, রিমেম্বার, তোমার কি স্মরণ আছে আজকে হচ্ছে শনিবার। আমল, তখন অমল কি বলছে রাইট, এটা নোট অফ এক্সক্লেমেশন। ড্যাডস কুকিং ডে, ড্যাডস কুকিং ডে, আজকে কি আমার বাবার কি রান্নার দিন। হাই ড্যাড, তখন কি বাবাকে কি কিসে প্রশ্ন, হাই ড্যাড। হোয়াট ইউ কুকিং টুডে, প্রথমটা ছিল হাই ড্যাড, সেটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। হোয়াট আর ইউ কুকিং টুডে, তুমি আজকে কি করছো, রান্না করিতেছো। ইটস স্মেলস গুড, ইয়ার সুগন্ধি যেটা আজকে খুবই ভালো অথবা মজাদার, খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। ড্যাড বলে ইটস মোরগ পোলাও, এটা হচ্ছে মোরগ পোলাও। ডিয়ার ইউ ফেভারিট ডিশ, তোমার হচ্ছে প্রিয় খাবার। অমল, ক্যান আই ট্রাই সাম, কেন হচ্ছে পারা, তখন অমল কি বলছে আমি কি ট্রাই করতে পারি, অর্থাৎ একটু খেয়ে টেস্ট করতে পারি। ড্যাড বলছে নো ইউ ক্যান্ট, তুমি পারবে না। ইউ নো দ্য রুল, তুমি অবশ্যই রুলগুলো সম্বন্ধে জানো। ডোন্ট ইউ গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, প্রথমে কি করো, যাও এবং তোমার হাতগুলো ধৌত করো। তখন অমল বলছে প্লিজ ড্যাড আই এম কুকিং, আই এম কামিং সন, আমি কি করছি শিগগিরই আসছি। ড্যাড তখন বলছে ওকে হেয়ার ইজ ইউর ডিশ, এই না তোমার হচ্ছে খাবার। তখন অমল কি বলছে উম্মা, নোট অফ এক্সক্লেমেশন, উম্মা ইটস টেস্ট সো ডিলিশিয়াস, সো ডিলিশিয়াস হচ্ছে খুবই সুস্বাদু অথবা মজাদার। ডিয়ার লিসেনার, আমরা আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অমলের স্কুল থেকে আসছিল এবং সে তার বাবা কি করছিল, রান্না করছিল, এবং এটা স্মেল অর্থাৎ মজাদার গন্ধ বের হচ্ছিল, সেইটা নিয়ে। বেসিক্যালি শুক্র শনিবারে যাদের ছুটি থাকে তারা স্পেশালি কোনো একটা কাজ করে, আর যারা বিশেষ করে রান্না করে 2 দিন ভালো ধরনের একটা রান্না করে। ডিয়ার লিসেনার, আমরা এতক্ষণ 5টা পার্টটা পড়লাম, এর আগে আমরা এটার ওয়ার্ড মিনিট গুলো জানলাম। চলো আমরা এখন কিছু ফিল দ্য গ্যাপস আমাদের এই পেসেজ থেকে পেসেজের আলোকে আছে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু শব্দ আছে তোমাদের, যেটা বক্সের ভিতরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এই বক্সের ভিতরে কিছু ওয়ার্ডস আছে, এগুলো দিয়ে তোমাদের এই ফিল ইন দ্য সেন্টেন্স যেগুলো এগুলো কি করতে হবে, সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। ডিয়ার লিসেনার, স্মেল হচ্ছে সুগন্ধি বা গন্ধ, সি হচ্ছে দেখা, লুক হচ্ছে দেখা বা তাকানো, নো কে এন ও ডাব্লিউ নো অর্থ জানা, লাইক হচ্ছে পছন্দ করা, ওয়ান ডাব্লিউ এ এন টি ওয়ান্ট, ওয়ান্ট অর্থ চাওয়া। কোনটার সাথে কি হয় ডিয়ার লিসেন, আমি প্রথমেই তোমাদের 6টা মিনিংস বলে দিয়েছি। চলো আমরা লেটস গো স্টার্ট। আমরা এখন কি বলি, প্রথমটার সাথে আমাদের কি হতে পারে, কি বলছি, যেমন আই ড্যাশ হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভেরি ওয়েল ভালোভাবে কি জানি অথবা চিনি। আই নো হিম, আমি তাকে খুব ভালোভাবে চিনি। দ্য নিউ ড্যাশ ড্যাশ গ্রেট, ড্যাশ দিয়েছে গ্রেট, গ্রেটের পরে নোট অফ এক্সক্লেমেশন হচ্ছে ড্রেসটি খুবই সুন্দর বা দেখতে সুন্দর। দ্য ড্রেস, যেহেতু দেখতে এখানে আছে এল ডবল কে লুক,
লুক গ্রেট। নেক্সট সি নম্বর হচ্ছে রিনা ড্যাশ টু কালেক্ট স্টাম্পস। টু কালেক্ট হচ্ছে সংগ্রহ করতে, স্টাম্পস হচ্ছে ডাক টিকিট। রিনা ডাক টিকিট সংগ্রহ করতে কি করে, সে এটা পছন্দ করে। তাহলে কি হতে পারে, আমাদের এখানে ছয়টা শব্দ হচ্ছে পছন্দের সাথে যেটা লাইক, পছন্দ করা। রিনা লাইক টু কালেক্ট স্টাম্পস। নেক্সট আই ক্যান ড্যাশ এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স। অর্থাৎ আমি বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি নিয়ার দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের নিকটে কি একটা প্রজাপতি আই ক্যান কি করতে পারছি, আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের 2 নম্বর যেটা সেটাই বসবে সি নম্বর। আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স। কি দ্য ফ্লাওয়ার্স ড্যাশ সুইট। অর্থাৎ ফ্লাওয়ার্স যেগুলো সেগুলো কি সুইট হচ্ছে মিষ্টি। তাহলে ফুলের কি মিষ্টি হতে পারে, স্মেল। আমাদের প্রথম শব্দটা দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, ফুলের গন্ধ যেটা খুবই মিষ্টি। নেক্সট যেটা এফ মুরাদ টু বাই এ ডিকশনারি। এটা আমাদের মুরাদ কি করতে চায়, একটা অভিধান যেটা ডিকশনারি কিনতে চায়। টু বাই হচ্ছে কিনা, তো এখানে আমাদের একটাই শব্দ বাকি রয়েছে ওয়ান্ট টু বাই এ ডিকশনারি। ডিয়ার লিসেনার, আমরা এতক্ষণ এই যে ফিল ইন দ্য গ্যাপ জানলাম। আমরা এই প্যাসেজ থেকে কিছু শর্ট কোয়েকশন আছে, আমি কোয়েকশন গুলো তোমাদের কি করছি বুঝিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে আনসার গুলো লিখবে এবং আমি তোমাদের সেটা আনসারও বলে দিচ্ছি। Write the answer of the following question. What are the holidays of Omol's father? অর্থাৎ অমলের বাবার ছুটির দিন কোনটি, সেটা হচ্ছে আমাদের তোমরা প্যাসেজের প্রথম দিকে বলছিলাম, এটা হচ্ছে প্যাসেজের শুরুতেই ছিল, এটা স্যাটারডে এন্ড ফ্রাইডে ছিল। হুইচ ডে ইজ দ্য হলিডে অফ অমলস স্কুল। আর অমলের কি করছে, হুইচ ডে ইজ দ্য হলিডে অফ অমলস স্কুল, আর অমলের স্কুলের হলিডে কোনটি, সেটা হচ্ছে আমাদের প্যাসেজে দেওয়া আছে যেটা, সে শুক্রবারে তার স্কুল ছুটি কিন্তু শনিবারে তার হচ্ছে স্কুলটা খোলা। নেক্সট হোয়াট ইজ অমলস মাদার ডুইং। অমলের মা কি করছেন, মেবি হিজ মাদার ইজ সিটিং অন দ্য টেবিল, টেবিলের মধ্যে কি করছেন, বসে আছেন। হাউ ডাজ দ্য ডিশ কুকড বাই অমলস ফাদার টেস্ট। অমলের বাবা যে কি করেন, কুক করেন, রান্না করেন। হাউ ডাজ দ্য ডিশ, ওই যে খাবার যেগুলো আছে সেগুলো কোন ধরনের, কেমন ছিল, কেমন টেস্টি ছিল, ফাদার টেস্ট সো ডিলিশিয়াস। নেক্সট হোয়াট ইজ অমলস ফেভারিট ডিশ, তার প্রিয় খাবারটা কি ছিল, তার প্রিয়, আমাদের প্যাসেজের লাস্টের আগের লাইনে ছিল অমলস ফেভারিট ডিশ ওয়াজ মুরগ পোলাও, তার প্রিয় খাবার যেটা সেটা হচ্ছে মুরগ পোলাও। নেক্সট হচ্ছে when does অমল কাম ব্যাক ফ্রম স্কুল, কখন সে স্কুল থেকে আসে। ইটস 2 o'clock, সে 2টার সময় আসে। এটা আমাদের এই প্যাসেজের 3 নম্বর লাইনে দেওয়া আছে। ইটস 2 o'clock টাইম ফর অমল টু কাম ব্যাক টু স্কুল, স্কুল থেকে আসা তার সময় 2টার সময় সে স্কুল থেকে আসে। নেক্সট হচ্ছে when does অমল কাম ব্যাক ফ্রম স্কুল, সে কখন আসে, সে 2টা থেকে ফিরে আসে। নেক্সট হোয়াট আর অমলস 2 younger sister ডুইং, অমলের 2 younger sister ছোট বোন কি করছে, দে আর প্লেইং, তারা কি করছে, ইন দা লিভিং রুম, লিভিং রুমের মধ্যে তারা খেলাধুলা করছে। নেক্সট ডু ইউ থিঙ্ক দ্যাট অমল ইজ রাইট ইন ওয়াশিং হিজ হ্যান্ডস বিফোর টেকিং ফুড। অর্থাৎ তার খাবার খাওয়ার পূর্বে সে কি করবে, রাইট ইন ওয়াশিং, তার হিজ হ্যান্ড, তার হাতগুলো ধোয়া তার জন্য এটা কি জরুরি। টেকিং ফুড বিফোর টেকিং ফুড, অর্থাৎ কোনো কিছু খাওয়ার আগে তার হাতগুলো ধোয়া। হোয়াই এন্ড হোয়াই নট, আমাদের প্রশ্ন হচ্ছে কেন এবং কেন নয়। যদি অমল তার হাতটা ধোয় কেন ধুইবে এবং হোয়াই নট। সো আই থিঙ্ক অর উই থিঙ্ক দে ইট ইজ রাইট টু ওয়াশিং হ্যান্ড, এটা হাত যে ধোয়া যেটা এটা অবশ্যই তার জন্য উচিত। বিকজ ইফ হি ওয়ান্ট টু সামথিং ইট, সে যদি কোনো কিছু খেতে চায়, দ্য
dust will be get or will be mixed with this food, ওই খাবারের সাথে কি হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে। এর জন্য কোনো কিছু খাওয়ার আগে কি করতে হবে, হাত ধুইতে হবে। ডিয়ার লিসেনার, আমরা যে 8টা প্রশ্ন দিলাম এই প্যাসেজ থেকে, আমি প্যাসেজটা বুঝিয়ে দিয়েছি এবং এই প্রশ্নগুলো তোমাদের বুঝিয়ে সাথে তোমাদের উত্তরগুলো বলেছি। ডিয়ার লিসেনার, আমি তোমাদের এখন কিছু তোমাদের শর্ট কোয়েশ্চন, যেটাকে এমসিকিউ অথবা সিমিলার মিনিংস দেওয়া থাকে এই প্যাসেজের আলোকে, সেই ধরনের কিছু প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকের ভাষা কি করবে, কমপ্লিট করে ফেলবে। লেটস গো। So now choose the correct answer to each question from the alternative given and write the corresponding number of the answer in your answer script. কি বলছে দেখো, Omol's school is open, তার স্কুল হচ্ছে খোলা। Here the word open is similar to open এর সাথে আমাদের কোনটি মিলবে। তোমাদের বেশ কিছু সিমিলার মিনিংস এর সহ তোমাদের সিনোনিম দিয়েছিলাম। একই ধারাবাহিকতা তোমাদের এখানে বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রত্যেকে এগুলো এইচডব্লিউ হিসেবে প্রত্যেকের ভাষায় কমপ্লিট করে ফেলবে। এই পার্ট আর কিছু প্রশ্ন দেওয়া আছে। দ্য ওয়ার্ড সামটাইমস মিন্স, সামটাইমস এর অর্থ কি? দ্য ওয়ার্ড লাভ মিন্স, দ্য ওয়ার্ড কুক মিন্স, দ্য ওয়ার্ড লিভিং মিন্স, দ্য ওয়ার্ড মম মিন্স, দ্য ওয়ার্ড ব্যাক মিন্স, দ্য ওয়ার্ড ড্যাড মিন্স, দ্য ওয়ার্ড রোল মিন্স, দ্য ওয়ার্ড টেস্ট মিন্স। এই যে এগুলো কি, এগুলো দ্বারা কি বোঝায়? সো ডিয়ার লিসেনার, সবাই ভালো থাকো। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই প্রত্যেকে এই যে আঙ্গিকে দেওয়া আছে সেই আঙ্গিকে করে ফেলবে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।